আর যারা হচ্ছে আমার ভিডিও দেখে হিংসে করে তাদেরকে একটা কথা বলছি, হিংসে যদি করতে হয় আমার সামনে এসে করো সাহস থাকলে, ঠিক আছে? দূর থেকে হিংসে করো না, কারণ তুমি আমার কোনো কিছু হেল্প করে দিয়ে যাও না, আর কোনো একটা কাজও এগিয়ে দিয়ে যাও না যে তুমি আমার কাজ করে দাও আমি ভিডিও করি। আমি কিছু কাজ না করে ভিডিও করছি সেরকম নয়, ঠিক আছে? আমাকে কেউ হেল্প করে না, আমি নিজের কাজ নিজে করে তারপর ভিডিও করি, ঠিক আছে? এটাই বলে রাখলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অলকা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আজকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে একটা কথা শেয়ার করবো, তো সেটা হয়ে উঠছে না। তো আজকে একটু সময় পেলাম, তার জন্য ভাবলাম ছোট্ট করে একটা ব্লগই বানিয়ে ফেলি। তো আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করে দিই। তো তোমরা তো অনেকেই জানো বন্ধুরা, আমার হচ্ছে সাবস্ক্রাইবার 20,000 কমপ্লিট হলো। তো সবাই আমাকে কি বলছে সেটা একবার শোনো। সবাই আমাকে বলছে যে অলকা তুই তো ইউটিউবার হয়ে গেছিস, তোর এত হচ্ছে 20,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তো এখন তো তুই ইউটিউব থেকে টাকা পাচ্ছিস, কত টাকা পেলি, তো মাসে মাসে কত টাকা পেলি, এরকম করে আর কি জিজ্ঞাসা করে। মানে আমাকে বলে, ওরা মানে বিশ্বাস করে না যে আমি এখনও টাকা পাইনি, ঠিক? তো মানে যারা যারা আমাকে বলে তারা একদমই বিশ্বাস করছে না, যে ওরা ভাবছে আমি টাকা বোধহয় পেয়ে গেছি। তো তোমরাই বলো বন্ধুরা, চ্যানেলটায় মনিটাইজেশন না হলে আমি টাকাটা পাবো কিভাবে? তো সেটাই মানে সবাইকে আরও বলে আর বোঝাতে পারছি না। তো যেই যা ভাবার ভাবুক, তাতে আমার কোনো মানে আপত্তি নেই। আর অনেকেই আছে এত হিংসে করছে, মানে কি বলবো, এতটাই হিংসে করছে, তো মানে কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। আমার ইচ্ছে হয় আমি ভিডিও করি, ওদের দেখতে ইচ্ছে না হলে দেখবে না। আমাকে নিয়ে হিংসে করার কি আছে বলো? বন্ধুরা তোমরা তো জানো আমি অনেক দিন ধরেই ভিডিও করছি, তো শুধু টাকা পাবো বলেই ভিডিও করছি। আর ভিডিও যে করছি, হ্যাঁ, ভালো কিছু ফসল করলে তো লাস্টের দিকে তো ফসলটা যদি ভালো হয় তাহলে তো সবার ভালো লাগে, তাই না? তো আমি অনেক দিন ধরেই ইউটিউবে ভিডিও করছি, তো জানি না কবে আমি মানে এত কষ্ট করে ভিডিও করছি, কষ্টের ফলটা যে কবে পাবো আমি সেটা জানি না, কিন্তু আমি হাল ছাড়ছি না, ভিডিও করেই যাচ্ছি। আর লোকেরও কথা শুনছি অনেক, কিন্তু আমি তো কোনো খারাপ ভিডিও করিনি, তার জন্য আমি লোকের কথা কানে না নিয়ে আমি ভিডিও চালিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমি জানি আমার যত মানে আশেপাশে বন্ধুরা আছে সেগুলো একদমই ঠিক না, আমাকে সবসময় হিংসে করে। আর তোমরা যারা অনেক দূরে দূরে আমার বন্ধুগুলো আছো সবাই আমাকে অনেক ভালোবাসো, আর অনেকে আছে খুব ভালো ভালো কমেন্ট করো, খুব ভালো লাগে আমার, ঠিক আছে? তো আমি আমার আশেপাশের লোকের জন্য আমি ভিডিও করছি না, আমি করছি আমার প্রিয় বন্ধুদের জন্য, মানে যারা আমার ভিডিও দূর থেকে দেখে, ঠিক আছে? দূরের সম্পর্কটাই ভালো থাকে, সামনের সম্পর্কটা না একদমই খারাপ, একদম বাজে, মানে কি বলবো, দূর থেকে যত ভালোবাসা হয়, যত ভালোবাসা পাওয়া যায়। তো আমি জানি আশেপাশে কারোর থেকে ভালোবাসা পাবো না, তার জন্য আমি একদম ওগুলো আশাও করি না। আর তোমরা হচ্ছে আমার প্রিয় বন্ধু, যারা যারা ভালো বন্ধু আমার, তারাই তো আমাকে সাপোর্ট করছো, ঠিক আছে? তো যাদের জন্য আমি হচ্ছে, হ্যাঁ, কে আমার আশেপাশের লোকেরাও আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে। কেন রেখেছে জানো? আমাকে উপরে তুলবে বলে না, হিংসে করে আমার ভিডিও দেখে, চুপ চুপ করে দেখে, এটা ওটা বলে, কিন্তু ভিডিওতে লাইক করে না, চুপ করে দেখে। সেটা কি আমি বুঝতে পারি না? পারি, আমি সব জানি, ঠিক আছে? তো তোমরা আমার যারা ভালো বন্ধু, তারা তো আমাকে সবসময় সাপোর্ট করছো, তো আর একটু করো। আশা করি আমি যে কষ্টটা করছি সেটার ফল আমি পেয়ে যাবো একদিন। তো তোমাদের জন্যই কিন্তু আমার ভিডিও করা, ঠিক আছে বন্ধুরা? তো তোমরাই চিন্তা করে দেখো, 20,000 হয়ে গেছে বলে আমি নাকি টাকা পাচ্ছি, বলছি না কাউকে, এরকম বলছি। তো ওদেরকে বলতে দাও, আমার মতো তো আমি ভিডিও যখন আমি সময় পাচ্ছি তখন ভিডিও করছি, আর যখন সময় পাচ্ছি না ভিডিও করছি না। আর সবসময় কিন্তু ভালো করে ভিডিও করতে পারছি না আমি। আর পাড়া প্রতিবেশীরা আছে, কি বলে সেটা তো আর মুখ দিয়ে বলার মতো ভাষা নেই, এত নোংরাও করে বলে, বলে কি ওই রকম করে নাচে। আচ্ছা মুখ দিয়ে বলছি না, তোমরাই বুঝে নাও। আচ্ছা আমি তো একটা মানে লেডিস, তো আমি হচ্ছে একটা বউ, আগে মেয়ে ছিলাম এখন বউ হয়ে গেছি। তো আমি যে নাচবো, আচ্ছা তোমরা যদি কোনো বিয়ে বাড়িতে গিয়ে বা কোথাও গিয়ে যদি ফুর্তি করে নাচো, কোনো কিছু কি রেখে তারপর নাচতে পারো? তোমার শরীরটা কিছু খুলে রেখে তারপর নাচতে পারো? পারো না। তো ছেলেদেরকে বলছি, তো মেয়েরাও তো পারবে না, মেয়েদের যা আছে সব কিছু নিয়েই নাচতে হবে, তাই না?
তো সেরকম করে নাচি বলে, একটু ডান্স করি বলে লোকেরা বলে এরকম এসে দেখিয়ে দেখিয়ে নাচ করে। আচ্ছা, ওদের কেন এত ভাবছে? আমার বর তো আমাকে কোনোদিন কিছু বলেনি, জানে আমি কোনোদিন কিছু খারাপ করে ভিডিও করিনি। হ্যাঁ, একদিন একটু ভিডিওটা একটু আমি মানে সামনের দিকটা একটু মানে হিলে হিলে নেচেছিলাম, তো আমার বরটা মানে আমাকে একটু বলেছিল এরকম করে করবে না, লোকে খারাপ বলবে। তো তারপর সত্যি করে আমার বরকে নাকি একজন বলেছে যে তোর বউ তো একদম ইউটিউবার হয়ে গেছে, এরকম করে ভিডিও করে, মানে কিছু খারাপ বলেনি, তাতে বোঝা গেলো যে ও হিংসে করছে। ঠিক আছে, তো তারপরও যাই হোক, তো আমি ভিডিওটা, আমার বর বললো এটা ডিলিট করে দেবো, আমি ডিলিট করে দিয়েছি, সেটা বড় ব্যাপার নয়। তো আমার ইচ্ছে হয়েছিল একটু, মানে হয়ে গেছিলো আর কি। তো লোকের তার দেখেই তো লোকে ভিডিও করে, তাই না? তো সেরকম একটা ব্যাপার একটা করলাম, তো আমার বর বললো এটা ডিলিট করে দাও। আচ্ছা, আমি করে দিয়েছি। আর ওই লেডিসটা একজন আমাদের এখানেরই আছে, সেটা যে বলল যে সে করে করে নাচে। আচ্ছা, তোমার শরীরটা কি খুলে রেখে নাচতে পারবে তুমি? তুমি তোমার সাথে সাথে তো সব শরীর, তোমার সম্পূর্ণ শরীর তো নাচবে, তাই না? তো সেগুলো কি খুলে রাখার মতো কোনো অবস্থা আছে বলো? এরকম করে বলে, এগুলো যে কি মাথা মোটা, কি বলবো, এদেরকে যে কি বলতে ইচ্ছে করে, আমার মাথাটা নষ্ট হয়ে যায় সত্যি। জানো, ভিডিও দেখতে ইচ্ছে না হলে দেখবি না, এরকম কথা কেন বলবি তোরা? সেটা তো আমি সহ্য করতে পারি না। আর যদি কোনো দিন শুনে আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি, ওদের তো মাথা গরম, মাথা খুলে পড়ে যাবে মাটিতে। এরকম অবস্থা আশেপাশের লোকেরা, নাম বলবো না আমি, ঠিক আছে? আর আমার ব্লগ ভিডিও তারা দেখে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, কারণ আমার ভিডিও দেখবে, কেমন হয় না হয়, নিন্দা সেটা করতে হবে না, তার জন্য দেখে সেই জলে। আর জ্বললেই বাকি, আমাকে দেখে জ্বললে ওরই কত টাকা ইনকাম হবে আর আমারই কত টাকা ইনকাম হবে, ওসব আমি ছেড়ে দিয়েছি, এখন কারো কথা আর কানে নেই না। একবেলা না খেয়ে থাকলে কেউ দেখতেও আসবে না, টাকা না থাকলে কেউ জিজ্ঞাসা করবে না তোর কাছে কত টাকা আছে, নিয়ে আমার কাছ থেকে কেউ বলবে না। আর হচ্ছে, আমরা বাড়ির বউ, বাড়িতে যতটুকু কাজ থাকে কাজগুলো সেরে লাস্ট দিকে যতটুকু সময় পাই তখনই কিন্তু আমরা ভিডিও করি। কাজের শেষে যতটুকু সময় পাই আমরা ভিডিও করি, তার জন্য যদি পাড়া প্রতিবেশীদের জ্বলনই হয় তাতে আর কিছু বলার নেই। আমি সব কিছুই একদম ছেড়ে দিয়েছি, যা বলার বলুক। একা কখনোই বড় হওয়া যায় না, লোকের কথা শুনেই বড় হতে হবে, ওটাই আমি মেনে নিলাম, ঠিক আছে? আর তোমরা জানো আমি কোনো খারাপ ভিডিও করছি না। সব কিছু সামলিয়ে হচ্ছে, এখন বিয়ে হয়েছে, আমার বাড়ি নেই, আমার মানে বাবার বাড়িতে আমি নেই, সব কিছু সামলিয়ে যতটুকুই না সামলাই, যার সংসার সে জানে, ঠিক আছে? বলছি না যে আমি সংসারিক হয়ে গেছি, অনেক কাজ করি, সেটা বলছি না। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমাদের বাড়িতে একদমই কাজ নেই, শুধু কাপড় কাচা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এগুলোই, ঘর গোছানো, এগুলোই সবাই মিলে করি। আমাদের একটা একটা কাজ ভাগে পড়ে, ঠিক আছে? সকাল বিকাল একটা একটা কাজ ভাগে পড়ে। তো সেগুলো আমরা করার পর যেটুকু মানে খাওয়া দাওয়া করে এগুলো কিসে করার পর যতটুকু সময় পাই আমরা ভিডিও করি, তার জন্য লোকের অনেক জ্বলনি, সেটা নিয়েও আমার কিছু আসে যায় না। তো যারা জ্বলছো জ্বলে যাও, আমার মতো আমি ভিডিও করে যাচ্ছি, যখন সময় পাবো তখন ভিডিও করব, সময় পাবো না ভিডিও করব না। তো কথা হচ্ছে বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমার হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। আর যারা বলো আমি ইউটিউব থেকে টাকা পাচ্ছি, একদমই না। টাকা ইনকাম করা অত মুখের কথা নয়, ঠিক আছে? টাকা ইনকাম করা অতটাই সহজ নয়। মনে হচ্ছে তো আমি মানে বুড়ো হয়ে যাবো ইউটিউব থেকে টাকা কামাতে গেলে। টাকা হয়তো সেদিনই পাবো, আমি মানে অর্ধেক বুড়ি হয়ে যাব, তারপর হয়তো, এখন আর পাবো না, ঠিক আছে? তোমাদের বিশ্বাস হয় না, তোমরা ভিডিও করে যাও, দেখবে তোমাদের মানে এতটাই কষ্ট হবে ভিডিও করতে। আমি তো মাঝখানে বলেছিলাম ভিডিওই করবো, তো আমার 20,000 হয়েছে, সবাই বলে তোর হয়ে যাবে, তুই ভিডিও কর, চালিয়ে যা, তোর হয়ে যাবে। আর আমার বন্ধুরাও কিছু কিছুরা বলো যে চালিয়ে যাও, পাশে আছি, তার জন্য কিন্তু ভিডিও করছি, ঠিক আছে? তোমরা আমার পাশে থেকো। আর যারা হচ্ছে আমার ভিডিও দেখে হিংসে করে, তাদেরকে একটা কথা বলছি, হিংসে যদি করতে হয় আমার সামনে এসে করো, সাহস থাকলে, ঠিক আছে? দূর থেকে হিংসে করো না, কারণ তুমি আমার কোনো কিছু হেল্প করে দিয়ে যাও না, আর কোনো একটা কাজও এগিয়ে দিয়ে যাও না যে তুমি আমার কাজ করে দাও আমি ভিডিও করি। আমি কিছু কাজ না করে ভিডিও করছি, সেরকম নয়, ঠিক আছে? আমাকে কেউ হেল্প করে না, আমি নিজের কাজ নিজে করে তারপর ভিডিও করি, ঠিক আছে? এটাই বলে রাখলাম। আর কেউ যদি বলে থাকো যে
জয়েন্ট ফ্যামিলিতে থাকো, তুমি তো একটু আগে বললে যে একা মানে তো আমাদের নাকি একটা একটা কাজ ভাগে পড়ে। আমি যদি একাও হতাম না, আমার মানে আমি যদি একাও থাকতাম, সিঙ্গেল মানে থাকতাম জয়েন্ট ফ্যামিলিতে না থেকে, তবুও আমার সব সম্পূর্ণ কাজ সেরে তারপর আমি বিয়ে করতাম, ওটাতে আমার আরও সুবিধা হতো। আর একসাথে থাকতে গেলে যে একটা বেশি কাজ করবে তার তো একদম মানে কি বলবো, সেগুলো আর বলছি না। সবাই ভালো, ঠিক আছে, পৃথিবীতে যারা আছে সবাই ভালো, আমিও ভালো, খারাপ ভালো সবাই। বাদ দাও ওসব, অনেক ভক ভক করলাম, সেগুলো আর কিছু বলছি না। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে খুব ভালো লাগবে। আর যত পারো ভিডিওটা শেয়ার করে দাও। তো বন্ধুরা, আরও মানে আর ভক ভক করছি না, আজকে ভিডিওটা এখানে রাখছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আর অনেক কিছু আমি মানে ভেবে এসেছিলাম যে অনেক কিছু বলবো, তো সেটা হয়তো আমি সম্পূর্ণ মানে আজকে বলতে পারলাম না, ভুলে গেছি আমি। তো কিছু কিছু লোকেরা কিন্তু লিখে নেয়, আমি কিন্তু লিখি নেই। সে আমি এমনি বললাম, আমার মনে মনে মানে মন থেকে যা মুখ থেকে বেরোলো সেগুলো ভাবনা চিন্তা করে বললাম। তো যদি কিছু বলার বাকি থাকে আমি অন্য কোনো দিন একটা ব্লগ করব। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ইউটিউব থেকে কিন্তু কোনো টাকা পাচ্ছি না আমি, আর ইউটিউব থেকে টাকা কামানো অত সহজ নয়, ঠিক আছে, অনেক পরিশ্রম করতে হয়, টাকা কামানো অত সহজ নয় গো। যদি সহজ হতো পৃথিবীটাও মানে এতটাই সহজ হতো, সবাই ধনী থাকতো, কেউ আর গরিব থাকতো না। আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের লোক, ঠিক আছে, আমরা একটু চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয়। তোমরা আমার পাশে থেকো, তাহলে হয়ে যাবে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।